আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এক্সেলের নতুন আরেকটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা শিখব এক্সেলে কিভাবে একটা শীট থেকে আরেকটা শীটে অর্থাৎ শীটটাকে ফুললে ট্রান্সফার কিভাবে করা যায় সেটি আমরা শিখব। চলুন প্র্যাকটিক্যালে দেখি, তাহলে বুঝতে সুবিধা হবে। প্রথমে আমি আপনাদেরকে দুইটা ফাইল দেখাচ্ছি। দেখেন, এই একটা ফাইল যেখানে একটা পেজ আছে, দেখেন শীট 1, এবং এখানে আরেকটা ফাইল যেখানে দেখেন তিনটা ফাইল আছে। তো মনে করেন এখান থেকে দুইটা, তিনটা বা একটা ফাইল আপনার ওই শীটটাতে আপনি এখান থেকে কপি পেস্ট করে করে নিয়ে কিছু ডাটা আপনি কাজ করতেছেন। তো এখান থেকে একবার আপনি এটা একবার ওপেন করতেছেন, এখান থেকে কপি করলেন, কপি করে আবার এখানে এসে এটা এসে পেস্ট করলেন। এটা অনেক ঝামেলা বা পেইনফুল একটা ব্যাপার যদি ডাটা অনেক বেশি থাকে। তার কারণ দুইটা শীট দুইটা ডকুমেন্টে আছে। তো এটিকে আমরা যদি একটা ডকুমেন্টে নিয়ে আসতে পারতাম, সে এইখানে যদি এই পেজটাকে আমি নিয়ে আসতে পারতাম, তাহলে কিন্তু কাজটা আমার অনেক ইজি হয়ে যেত। আবার যদি আপনি কপি পেস্ট করে যদি নিয়ে আসেন, তাহলে সেখানে যে ফর্মুলাটা আছে এখানে যদি আপনি পেস্ট স্পেশাল করেন, তাহলে কিন্তু ফর্মুলাটা থাকবে না। চলুন দেখি এটা শীটটা আসলে কিভাবে এখানে নিয়ে আসা যায়। তো বন্ধুরা, মনে করুন এখান থেকে আপনি এই শীটটাকে আপনি টোটালি ওই শীটে বা ওই ডকুমেন্টে নিয়ে যেতে চাচ্ছেন। এখান থেকে এক বা একাধিক শীটকে আপনি নিয়ে যেতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে যে যে শীটগুলো আপনি নেবেন সেই শীটগুলোকে আপনাকে কন্ট্রোল চেপে ধরে এইভাবে সিলেক্ট করতে হবে। এখন যদি আপনি তিনটা শীটকে একবারে নিতে চান, নিতে পারবেন। বন্ধুরা, শীট ট্রান্সফার করার একটা সবথেকে বড় শর্ত হলো দুইটা ফাইলই আপনাকে ওপেন থাকতে হবে এবং দুইটা ফাইলই আপনাকে আগে সেভ করে নিতে হবে। কোথাও না কোথাও ডকুমেন্টে, ডেস্কটপে কোথাও না কোথাও আপনাকে সেভ করে নিতে হবে। সেভ করার পরে দুইটা ফাইলকে আপনি ওপেন করবেন। ওপেন করার পরে যে পেজটাকে আপনি ট্রান্সফার করবেন ওই পেজটার উপরে রাইট ক্লিক করবেন। করার পরে দেখেন এখানে আছে, দেখেন মুভ অর কপি। এই মুভ অর কপিতে খুব সিম্পলি একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে দেখেন এরকম একটি ইন্টারফেস বা মেসেজ বক্স আপনাদের সামনে আসবে। এরপরে দেখেন এই যে শীটটা আছে, এই যে ডকুমেন্ট আছে, এর নাম আছে বুক 1। তো দেখেন এখন কিন্তু এখানে ফাইলের নেম দেখাচ্ছে বুক 1। যেহেতু আমরা ওই ডকুমেন্টে নিব বা ওই ফাইলটাতে আমরা শীটটাকে ট্রান্সফার করতে চাচ্ছি, তো এখান থেকে প্রথমে আগে আপনার ওই ফাইলের নেমটা সিলেক্ট করতে হবে। দেখেন এখানে কিন্তু টেক্সট, আর এটা কিন্তু বুক 1। তো আমরা বুক 1-এর থেকে ট্রান্সফার করতেছি কোথায়? টেক্সটে। তো টেক্সটে আমি এখানে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পর দেখেন টেক্সট এখানে একটা পেজ আছে। এখান থেকে আপনারা দেখতে পাবেন, দেখেন একটা পেজ আছে এবং এই ফাইলটার নাম কিন্তু টেক্সট, যেটা আপনারা যে উপরে গেলে এখানে গেলে দেখতে পাবেন। আচ্ছা, যাই হোক, তো ওইখানে যদি একাধিক পেজ থাকে, তাহলে আপনি এই যে ট্রান্সফার যে পেজটা করছেন, এটি কি ওর মিডিলে নেবেন না লাস্টে নেবেন না ফার্স্টে নেবেন, সেটা আপনার ব্যাপার। এখান থেকে আপনি যদি শেষে নিতে চান, তাহলে অবশ্যই এখানে শেষটা সিলেক্ট করে দিবেন। এখন কথা হচ্ছে, এই ফাইলটাকে আপনি এখান থেকে ফুললি মুভ করে নিতে চাচ্ছেন নাকি এখান থেকে আপনি কপি করে নিতে চাচ্ছেন, অর্থাৎ এখানে এই ফাইলটি থাকবে, আবার একটি কপি হয়ে ওই ফাইলে চলে যাবে। যদি আপনি ফুললি মুভ করে নিতে চান, তাহলে এখানে সিলেক্ট করে আপনি এখানে ওকে দিয়ে দিবেন। আর যদি আপনি একটি কপি করে নিতে চান, তাহলে এখানে আপনি ক্রিয়েট কপিতে একটা টিক মার্ক দিয়ে দিবেন। দেওয়ার পরে এখান থেকে ওকে প্রেস করবেন। দেখেন এখন কিন্তু এখানে আগে শীট 1 একটা শীট ছিল, এই দেখেন এই যে শীটটা, এই দেখেন ফাইলের নাম টেক্সট। এখানে কিন্তু এখন এই শীটটি ফুললি কপি হয়ে চলে আসছে। তো চাইলে এখন যেহেতু দুইটা শীট পাশাপাশি আছে, আপনি এখান থেকে যে কোনো কাজ খুব ইজিলি করতে পারবেন। এখানে আপনাকে আর একটা শীটকে ওপেন করতে হবে না, এখানে আপনি দুইটা শীটকে পাশাপাশি রেখে আপনি কাজ করতে পারবেন খুব সহজে এবং খুব সুন্দরভাবে, খুব স্মুথ ভাবে। আর এখানে যদি আমি এই ফাইলটি আপনি ওপেন করে দেখাই, দেখেন এখানেও কিন্তু সেই কপিটা কিন্তু রয়ে গেছে। আর যদি আমি শুধু মুভ করতাম, তাহলে কিন্তু এখানে কপিটা থাকতো না। এখন যদি আমি এই ফাইলটিকে যদি আমি কেটে দিই, তাহলে আমার ওই ফাইলের কোনো সমস্যা নেই। দেখেন এই ফাইলে কিন্তু আমার এই ফাইলটা রয়ে গেছে। সো এখন এটা কিন্তু আপনি যে কোনোভাবে কাজ করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন। বন্ধুরা, আরও একটি কথা আপনাদেরকে বলে রাখি, যদি আপনারা সুন্দরভাবে ডাটাকে প্রেজেন্ট করতে চান, তাহলে অবশ্যই আপনাকে ডেকোরেশনের দরকার আছে। যদি এই শীটে আপনাদের অনেকগুলো শীট থাকে, তো যদি আপনার এক কালারের থাকে, মনে করেন এখানে আপনি আরও অনেকগুলো শীট বাড়াইলেন, তো এখানে কিন্তু দেখলে আসলে অতটা বোঝা যাচ্ছে না। তো এখানে দেখেন দুইটা মার্ক করা আছে, দুইটা কালার করা আছে। এটা কিন্তু যদি আপনারা দেখেন, এরকম যদি আরও অনেক শীট থাকে, বিভিন্ন কালার করে রাখেন, তাহলে কিন্তু শীটগুলো দেখতে অনেক সুন্দর লাগবে, ডাটা প্রেজেন্টেশনটা সুন্দর হবে। এবং কোন শীটে কি আছে সেটা এখানে আপনারা রিনেম করে এখানে লিখতে পারবেন। এখানে ডাবল ক্লিক করেও আপনি রিনেম করতে পারেন, অথবা এখান থেকে আপনি রাইট ক্লিক করে এখানে দেখেন রিনেম আছে, রিনেমটাকে আপনারা ক্লিক করে আপনারা রিনেম করতে পারেন। এই যে কালারটা আপনারা কিভাবে করবেন, রাইট ক্লিক করবেন, করার পরে দেখেন যে ট্যাপ কালার, এই যে ট্যাপ কালার আছে, এখান থেকে যে কোনো ধরনের কালার কিন্তু এখান থেকে আপনারা চুজ করতে পারবেন। এখন দেখেন আগে রেড ছিল,
এখান থেকে আপনি এই যে এই রঙের কালারটা আমি দিয়ে দিলাম, এটা বেগুনি কালার না কি বলে আমি জানি না, আমি অত কালার ভালো চিনি না। তো যাই হোক, এভাবে আপনারা কালার চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আপনারা শীটটাকে হাইড করে রাখতে পারেন। যদি আমি এখান থেকে রাইট ক্লিক করে এই দেখেন এখানে হাইড আছে, হাইড করে দিই, দেখেন শীটটা কিন্তু হাইড হয়ে গেছে। এখন এই আনহাইড কৃত শীটটাকে আপনারা কিভাবে নিয়ে আসবেন, এখানে রাইট ক্লিক করবেন, করার পরে এখান থেকে এই যে আনহাইড আছে এই শীটটাকে সিলেক্ট করবেন। বন্ধুরা যদি এখানে একাধিক শীট যদি এখানে হাইড করা থাকে তাহলে আপনি কোন শীটটাকে আনহাইড করতে চাচ্ছেন সেই শীটটাকে আপনি সিলেক্ট করবেন, করে ওকে প্রেস করবেন, দেখেন আবার কিন্তু চলে আসছে। তো এখান থেকে আপনারা আরও একটা জিনিস আমি আপনাদেরকে দেখিয়ে দিই, এই শীটটা এখানে আছে, এই শীটটাকে যদি আপনি টেনে যদি এদিকে নিতে চান এখানে নিতে পারবেন, এদিকে যদি আপনি লাস্টে নিতে চান নিতে পারবেন, অর্থাৎ এটাকে টেনে ক্লিক করে চেপে ধরে আপনি যে কোনো জায়গায় এটাকে আপনি মুভ করতে পারবেন, যে কোনো শীটকেই। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ফাইলটি ওপেন হয়ে গেছে, অর্থাৎ এক্সেল শীটটি ওপেন হয়ে গেছে। এখন যদি আমরা এখানে 0 দিয়ে তারপর যে কোনো ডিজিট যদি আমরা লিখতে চাই তাহলে ইন্টার প্রেস করার সাথে সাথে কিন্তু শূন্যটি কিন্তু নাই। তো এটি আমরা কমন একটা প্রবলেম সবসময় ফেস করে থাকি যে শূন্যটা আমরা কিভাবে লিখতে পারি, আমাদের অনেক সময় দরকার হয় বিভিন্ন ডিজিট লেখার ক্ষেত্রে। তো এটি আমার জানা মতে দুইটা ওয়ে আছে, তো এই দুইটা ওয়ে আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এটি লেখা যায়। তো বন্ধুরা প্রথম ওয়েটি আমরা দেখব। প্রথম ওয়েটি হলো, প্রথমে আমি যদি একটু আপনাদেরকে দেখাই, প্রথম 0 0 0 তারপর 1 1 1 1 যদি এইভাবে ডিজিট দিয়ে আমি যদি ইন্টার প্রেস করি তাহলে কিন্তু এখানে 0টি কিন্তু নাই। এখন যদি এই সেম জিনিসটা এখানে 5টা 1 দেওয়া আছে, 3টা 0 দেওয়া ছিল, আমরা যদি এখানে একটা অ্যাপোস্ট্রফি দেওয়ার সময় যে একটি কমা দিতে হয় উপরে, এরকম যদি আমরা একটা বাটন পাবো আমরা ঠিক ইন্টার বাটনের পাশে, তো এই বাটনটাকে যদি আমরা প্রেস করি এরকম একটা চিহ্ন আপনাদের সামনে আসবে। এরপরে আপনি 3টা 0 দিয়ে দিন, বা আপনার একটা থাকলে একটা দিন, দুইটা থাকলে দুইটা দিন, তারপর আপনার যে ডিজিট আছে সেই ডিজিটগুলো এখানে দিয়ে দিন, ইন্টার প্রেস করুন। এখন কিন্তু দেখেন এইটা আর এটার ডিফারেন্সটা কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন, অর্থাৎ এখানে আপনি 0 দিয়েছিলেন, এখানে কিন্তু 0 নাই, আর এখানে কিন্তু 0 আছে। প্রথম যে উপায়টি ছিল সেটি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এখন দেখবো আমরা দ্বিতীয় উপায়টি। দ্বিতীয় উপায়টি যদি আমরা আগের মতো একটু দেখি, যদি আমি প্রথমে সে 3টা 0 দিলাম, দিয়ে 5টা 5 লিখলাম, দিয়ে ইন্টারফেস করলাম, এখন কিন্তু এটা নাই। তো এখন যদি এইখানটাতে দেখেন, যদি আমি 0 0 0 5 5 5 5 5 ইন্টারফেস করলাম, এখানেও কিন্তু নাই। এখন এটাকে আপনার কি করতে হবে, টেক্সটে রূপান্তরিত করতে হবে। যদি আপনি এখন এটা ডিজিট বা জেনারেল অপশনে হিসাবে আছে, তো এটিকে আপনি টেক্সট হিসেবে রূপান্তর করার জন্য আপনি যেখানে টেক্সট হিসেবে লিখতে চাচ্ছেন সেখানে আপনি কার্সর পয়েন্টটি রাখবেন, রাখার পরে এখান থেকে আপনি সিঙ্গেলে আসতে পারেন, অথবা এইখানে ক্লিক করে আপনি সরাসরি এই দেখেন টেক্সট, এই টেক্সট অপশনে আসবেন, আসার পরে এটিকে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে এইখানে এখন যদি আপনি লিখেন, এই দেখেন এখনও কিন্তু এখানে আগে যে 0 দেওয়া ছিল শূন্যটা কিন্তু এখন আছে, আর এখানে কিন্তু নাই। দুইটার পার্থক্য যদি আপনি দেখতে চান তাহলে দেখেন এই সেলে যখন আমি ক্লিক করছি তখন এখানে কিন্তু জেনারেল দেখাচ্ছে, আর এই সেলে যখন আমি ক্লিক করছি তখন কিন্তু এটা টেক্সট দেখাচ্ছে। দেখেন এই যে টেক্সট, তার কারণ এটা আমি টেক্সট হিসেবে কনভার্ট করে নিয়েছি। তো বন্ধুরা এটি কিন্তু এখন টেক্সট হিসেবে দেখাচ্ছে, আর এটি কিন্তু টেক্সট না, এটাও কিন্তু জেনারেল দেখাচ্ছে, এটিও জেনারেল, এটিও জেনারেল, আর এটি কিন্তু টেক্সট, যেটি অলরেডি এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এটি টেক্সট, এটি জেনারেল। তো বন্ধুরা এই দুটো অপশন এর ভিতরে আপনি কোনটা আপনি চুজ করবেন সেটা আপনার প্রয়োজনের উপরে ডিপেন্ড করবে। এই যে প্রথম যে উপায়টি আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এটার সাথে কিন্তু আপনারা প্লাস মাইনাস করতে পারবেন। সে এখানে আমি যদি 5টা 2 দিয়ে দিই, দেওয়ার পরে এটির সাথে যদি আমরা এটি যোগ এটি যদি আমরা প্লাস মাইনাস করি, দেখেন এটি কিন্তু 3 3 3 হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু এই সেম ভাবে যদি এখানে যদি আমি 2 2 2 2 2 দেওয়ার পরে যদি এখানে আমি যদি প্লাস মাইনাস করি, এটি কিন্তু আপনি প্লাস, এই দেখেন এটি কিন্তু এখন আর প্লাস মাইনাস হচ্ছে না। দেখেন আমি কিন্তু ক্লিক করলে এটি কিন্তু আর প্লাস মাইনাস হচ্ছে না। তো এইখানে যেমন আমি ক্লিক করছিলাম, দেখেন এটা কিন্তু আমাকে যোগ বিয়োগ হিসেবে দেখাচ্ছিল, আর এটি কিন্তু আমাকে যোগ বিয়োগ হিসেবে দেখাচ্ছে না। তার কারণ কি, এখানে এটার টেক্সট আছে। এই টেক্সটটাকে যদি আমরা সংখ্যা বা জেনারেল কোনো একটা অপশনে যদি আমরা এটাকে সিলেক্ট করে দিতে পারি তাহলে এখানেও এটি কাজ করবে। এইটিকে কি করে দিব, জেনারেল করে দিব। জেনারেল করে দিয়ে এখন যদি এটিকে আমি যোগ করি তাহলে কিন্তু এখন দেখেন এটি কিন্তু এখন কিন্তু যোগ হচ্ছে। তার কারণ কি, এটি কিন্তু আগে আমার টেক্সট ছিল, এখন দেখেন এটি জেনারেল করে দিয়েছি, আর এটি তো জেনারেল আছে, যার কারণে কিন্তু এটি এখন যোগ হচ্ছে। তো বন্ধুরা দুটি উপায় আমার জানা ছিল, আমি দুটি উপায় আপনাদেরকে জানালাম। যদি এর বাইরে আরও কোনো উপায় আপনাদেরকে জানা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখালাম কিভাবে এক্সেলে একটা শীট থেকে বা একটা ডকুমেন্ট থেকে ফাইল থেকে আরেকটা ডকুমেন্টে আপনি খুব সহজে ট্রান্সফার করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। আর যদি অনেক কিছু শিখতে পেরে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, এবং এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন
সবার আগে ভিডিও দেখার জন্য। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।